নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর কটা দিন স্পেশাল এবং আরো স্পেশাল করে তুলতে আজ নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের খুব লোভনীয় রেসিপি। আজ দেখাবো কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা তৈরি করে নেওয়া যায়। এখানে প্রথমে আমি 1 কেজি চিকেন ম্যারিনেশন করার জন্য পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগবে 3টে মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ, 1 কাপ টুকরো করে রাখা কাঁচা পেঁপে, 1 কাপ টক দই, আর 2 চামচ চারমগজ, 3 চামচ কাজু আর 1 চামচ পোস্ত। এবার গ্যাসের মধ্যে একটি কড়াই দিয়ে তাতে 2 কাপের মতো জল দিয়ে জলটাকে গরম করতে দেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা ঠিক 5 থেকে 6 মিনিট আমি একটু বয়েল করে নেব। তারপরে সেটাকে ঠান্ডা করে পেস্ট রেডি করব। চাপের জন্য এখানে আমি নিয়েছি বড় করে টুকরো করা 1 কেজি চিকেন। চাপ রান্নায় চিকেনের পিসগুলো একটু বড়ই রাখা হয়। এবারে কেটে রাখা পেঁপের টুকরোগুলো পেস্ট করে তার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্ট, আর অ্যাড করব 1 কাপ টক দই, যেটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে ম্যারিনেশনের মধ্যে কোনো লাম্পস না থাকে। আর যে চারমগজ, কাজু, পোস্ত এইগুলো নিয়েছিলাম সেটাতেও একটু জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব এবং সেটাও স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। চিকেনের মধ্যে পেস্ট ছেঁকে দেওয়ার কারণই হলো যাতে রেজালার টেক্সচারটা খুব স্মুথ হয়। এইভাবে পেস্টটা আমি ভালো করে ছেঁকে ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব। এরপর অ্যাড করব 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো পাউডার আর 1.5 চামচের মতো নুন। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করব 1 চামচ ঘি আর 2 চামচের মতো মিঠা আতর। এখানে আমি মিঠা আতর অ্যাড করাটা দেখাতে ভুলে গেছি। মিঠা আতরটা কিন্তু চিকেন রেজালা রেসিপিতে অবশ্যই অ্যাড করবেন, কারণ অথেন্টিক ফ্লেভার এটার জন্যই আসবে। রেজালার ক্ষেত্রে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, এই ম্যারিনেটেড চিকেনটা যদি আপনারা হাতে সময় থাকে তাহলে 7-8 ঘন্টা রেস্টে রাখবেন, না হলে কমপক্ষে তো 2-3 ঘন্টা অবশ্যই। এবারে একটি কড়াই নিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 3টে গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা গোলমরিচ, 1 ইঞ্চি টুকরো দারচিনি আর 4-5টি ছোট এলাচ আর 1/2 জয়িত্রী। নাড়াচাড়া করার পর এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ম্যারিনেটেড করে রাখা চিকেনের টুকরোগুলো। সমস্ত চিকেনটা ভালোভাবে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর আমি অ্যাড করব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এবং তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটি হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে 1 কাপ জল অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ সিদ্ধ করে রাখা জলটাই অ্যাড করেছি, তাতে টেস্টটা আরো ভালো আসবে। জলের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপর ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। যেহেতু আমার এখানে চিকেনটা 7-8 ঘন্টা ম্যারিনেট করা ছিল, সেহেতু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমার এখানে একটু নুনের প্রয়োজন ছিল, তাই আমি এখানে একটু নুন অ্যাড করলাম। নুনটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে ওয়েট করব রান্নাটি সম্পূর্ণ হওয়ার জন্য। এবারে অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি গ্যাসের ওভেনে, তাতে অল্প সামান্য একটু তেল অ্যাড করব।
তার মধ্যে কিছু গোল করে কেটে রাখা পেঁয়াজ আর হাফ কাপের মতো মাখানা অ্যাড করব। এই দুটোকে আমরা একটু হালকা করে ভেজে নেব এবং গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। এতে এর লুক আর টেস্ট খুব ভালো আসবে। রান্নাটি আমাদের অলমোস্ট কমপ্লিট। রান্নাটি শেষ পর্যায়ে অ্যাড করব হাফ চামচের মতো গোলাপ জল এবং হাফ চামচের মতো কেওড়া জল। 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর নাড়াচাড়া করলে কিন্তু আমাদের রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট। এটি আপনারা বিরিয়ানি, নান, রুমালি রুটি দিয়ে সার্ভ করতে পারবেন। আমার করা এই চিকেন রেজালা রেসিপিটি একবার অবশ্যই পুজোর মধ্যে ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক দেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।